নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আবারও অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। এটা একটা লম্বা ট্যুরের ব্লগ হবে। তো আমরা সবাই যাচ্ছি দেওঘর বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে, আর জায়গাটা হলো ঝাড়খণ্ড। তো এখানে আমি সকালে তাড়াতাড়ি স্নান ধান করে রেডি হয়ে নিলাম। আমি কিন্তু ফুল রেডি। বাইরে দেখো আমার দাদা ভাই, আমার দিশোনা সবাই চলে এসেছে। এখন বাবা শুধু রেডি হবে। এরপর আমাদের পক্ষীরাজ ঘোড়া মানে যেটাতে করে আমরা যাব, আমাদের বাসও চলে এসেছে। এরপর আমরা সবাই বাসে উঠে পড়লাম। বাসেই শুধু উঠেছি, এখনো সিটে বসতে পারিনি, মানে জায়গা পাচ্ছি না। তো সিটের হ্যান্ডেল যেটা আছে ওটাতেই বসে আছি। এরপর আমরা আমাদের ধূপগুড়ি মায়েস্থান মন্দিরে চলে আসলাম। এখানেই কিন্তু বাকি যারা আছে সবাই একসাথে হব, আর এখানে মেনলি আমাদের মাকে পুজো করে আমরা এখান থেকে রওনা দেব। এবারে দেখছো আমাদের গ্রুপটা কতটা বড়, সবাই মিলে কিন্তু খুব মজা হবে। আর এখানে আমাদের চলছিল ট্রানজ্যাকশন ভিডিও, এটা এখানেই সমাপ্ত, ওখানে গিয়ে কিন্তু আর হয়নি। তো ওইগুলোই চলছিল। দিদি বলবো 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 মুঞ্জা বলবো। এই তো মায়ের মন্দিরে এখন আমরা সবাই মিলে বসে পড়েছি। এখানে তিমু আছে, আন্নু আছে, আমি আছি। তো এখানে মায়ের আরতি হচ্ছে, যে জন্য আমরা অপেক্ষা করছিলাম। মায়ের আরতি শেষ হলে আমরা সবাই মিলে পুজো দিব। দেখো মাকে কি অপরূপ সুন্দর লাগছে না? এই তো আমাদের সবার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা আরতি করে এখান থেকে একদম বেরিয়ে পড়ব। আর বাকি যারা যারা ছিল, বাকি প্রায় সবাই চলে এসেছে। এই তো তারপর আমরা সবাই মিলে বাসে উঠে পড়লাম। আর শুরুতেই যে মজাটা লাগছে কি বলবো, সবাই মিলে একসাথে অসাধারণ মজা হচ্ছে। হ্যাঁ আমাকে বাদ দিয়ে क्या हो रहा है ब्लॉग বলিস না তো চুপ চুপ আগে তুই দেখলো সবাই কিন্তু কেউ প্রণাম করো। ওই রিয়াদি বলতে লাগতো না এটা করতেছে অনি করেন না। এরপর আমরা একটা টোল গেট পার করে আমরা একটা ফাঁকা জায়গায় সবাই মিলে দাঁড়ালাম। এখানে আমরা খাওয়া দাওয়া করব। সেই সকাল থেকে কিছু খাওয়া হয়নি, শুধু কলা আর বিস্কুট খেয়ে আছি। তো এখানে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। হ্যালো আর দুপুরের খাবারে ছিল রুটি, সবজি আর মিষ্টি, আর সাথে ছিল ভাত, সয়াবিন আর পনির, যেটা কিনা পিসি বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলো, মানে এক্সট্রাভাবে। সেটাও খেয়ে নিলাম। হ্যালো কুস্কির মতন মুখটার মতন এলে আমটা না তোরা উঠতেই পারিস না এখনো। দেখ 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 এরপর খাওয়া দাওয়া করে আমরা আবার বাসে উঠে পড়লাম। তো আমরা এখন পৌঁছালাম পাঞ্জিপাড়াতে। হ্যাঁ, এই জায়গাটার নাম পাঞ্জিপাড়া। তো আমাদের একটা নিয়ম আছে যে বাবার মন্দিরে যখন আমরা যাব তখন এই মায়ের মন্দির, হ্যাঁ এটা একটা মায়ের মন্দির, এই মায়ের মন্দিরে পুজো দিয়ে মানে মার কাছে পারমিশন নিয়ে আমরা কিন্তু সেখানে যাব। আসলে বাবার কাছে যতই পৌঁছাই, মার কাছে যদি পারমিশন না নিই তাহলে কি করে হবে, তাই না? তো হ্যাঁ, আমরা এখানে ধূপকাঠি মোম এইসব ধরিয়ে মার কাছে পারমিশন নিব। আর এটাও যে
আমরা যে যাচ্ছি, আজকে আমরা পুজো দিয়ে যাচ্ছি, ঠিক আবার যখন ফিরে আসব তখনও কিন্তু এই মন্দিরে পুজো দিয়েই আমরা বাড়িতে যাব। আর সেটা যত রাত্রি হোক না কেন, তো ব্যাপারটা কত সুন্দর না। এরপর আমরা সেখানে থেমে চাটা খেয়ে আমরা আবারও বাসে উঠে পড়লাম। এখন গাড়িতে বসে বসে কিছু করার ছিল না, তাই সবাই মিলে আমরা গান করছিলাম, গল্প করছিলাম, ভীষণ মজা হচ্ছিল। তো এটাই স্মৃতি হয়ে থাকবে না, মানে আজীবন থাক স্মৃতি হয়ে এটাই। পরবর্তীকালে যখন এই ভিডিওগুলো দেখব তখন খুব মিস করব। এরপর আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, এখানে আমরা রাতের খাবারটা খেয়ে নিব। এখন প্রায় ওই 11টার মতন বাজে। হ্যাঁ, পেট্রোল পাম্পে এখন থেকে আমাদের যাযাবর জীবনযাত্রা শুরু। আর সত্যি খুব ভালো লাগে, মানে বাবার কাছে পৌঁছাতে হলে তোমাকে কাঙাল হতেই হবে, একদম কাঙালের মতন তুমি বাবার কাছে পৌঁছাবে। তো আমার এইবার যাওয়া নিয়ে 5 বার হচ্ছে। এই তো এখানে থামার পর প্রথমে চা হয়েছিল, চা খেয়ে নিলাম। তারপর এখন ভাতও চাপানো হয়ে গেছে, তো এখন ভাত হচ্ছে, সবজি কাটা হচ্ছে, আর ওই রান্নার আন্টিটা আমাদের সবার জন্য খাবার তৈরি করছে। আর এখানে পিসু শুয়ে আছে আর পি হচ্ছে মাছি তাড়াচ্ছে। এখানে না প্রচণ্ড মাছি, খুবই মাছি। আর এখানে আমরা সবাই খিদের জ্বালায় অপেক্ষা করছি ভাতটা কখন হবে। আমাদের মুখ প্রায় সবারই শুকিয়ে গেছে, খুবই খিদে পেয়েছে, কি বলা যায়। তো আমরা এখন এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন আবার বেরোবো সুলতানগঞ্জে। খাওয়া দাওয়া করে পাশে থাকো তোমরা সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই তো আমরা খাবার পেয়ে গেছি। খাবারে ছিল ভাত, ডাল, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা, যেটা কিনা অমৃত ছিল। তো আজকের দিনের মুহূর্তটা আমি এখানেই শেষ করছি। কালকে থেকে একদম আমাদের যাত্রা ফুলফিলভাবে শুরু হবে, অনেক কিছু নতুন নতুন আসবে। অমৃত।